গেম নয় জন্মকথা স্লোগানে নির্মিত ম্যাসিভ যুদ্ধ ৭১ গেমসটির অনলাইন সংস্করণ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৫ লাখ মানুষ এরই মধ্যে অনলাইনে এই গেমস খেলায় অংশ নিয়েছেন। খেলার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে গেমসটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠান। আহমেদ ফয়সালের ২ পর্বের রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। দিগন্ত জোড়া খোলা মাঠে প্রাণোচ্ছলে ছুটোছুটিতে লাল সবুজের বাংলায় দিন পার করছিলেন হাজারো কিশোর কিশোরী। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বুলেট রেহাই দেয়নি সেই সকল নিষ্পাপ শিশুদেরও। ম্যাসিভ যুদ্ধ ৭১ গেমসে এমন কিছু দৃশ্য দেখে বিস্মিত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অনিন্দিতা সারিমা। বাচ্চাদেরকে কেন মারবে? যারা যুদ্ধ করতেছে তাদের সাথে যুদ্ধ করবে। কেবল গেমস নয়, গেমসের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডিজিটাল রূপায়ণ। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে শুধু ছোটদের জন্য নয়, সব বয়সী মানুষের জন্য তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের এই অসামান্য দলিল। কিভাবে যুদ্ধটা হয়েছিল, কতজন লোক মারা গেল, আসলে গেমসটা তারা বুঝতে পারবে। তখন কি হয়েছে না হয়েছে ওগুলি আমরা অনেক কিছু শিখতে পেরেছি। নিজের চোখে দেখেছি, সত্যি ঘটনা, এটা মিথ্যা না। আমি সত্যি আমি মুক্তিযুদ্ধে চলে যাচ্ছি। একবার মারলেই মনে হয় যে আমি পুরো জিতে গেছি, আমার বাংলাদেশের জিতে গেছে। ব্যতিক্রমী এই গেমস তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশিষ্টজনরা বলেন, শিশুদের পাশাপাশি সব বয়সী মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাসে জানতে পারবেন। খুব ইতিবাচক একটা দিক, এটাকে আমি ওয়েলকাম করি। আমি এটাকে সম্পূর্ণভাবে মনে করি এটার দিকে আমাদের নতুন প্রজন্মের যে ছাত্রছাত্রী বাচ্চারা আছে, শিশুরা আছে, তারা নতুন পথ খুঁজে পাবে। এই গেমস দিয়ে বাংলাদেশের গেমস শিল্পে বিপ্লব ঘটাতে চান নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম। আইসিটিতে এই মুহূর্তে যতগুলো সম্ভাবনা আছে তার মধ্যে গেমস থেকে বিদেশি মুদ্রা অর্জন অনেক বেশি সহজ, যেটা অন্যান্য জায়গায় এতটা সহজ হয়তো হবে না। শিগগিরই ম্যাসিভ যুদ্ধ ৭১ গেমসটির প্রথম পর্ব উদ্বোধন করা হবে বলেও জানান মাহবুব আলম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার হাতেই আমাদের এই গেমসটা লঞ্চ হবে, আমরা এখনো পর্যন্ত আশাবাদী। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।